গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ডে 3। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে জিউরিক, সুইজারল্যান্ডে। ট্রেনের ভেতরটা একবার দেখে নিন। এখানে র্যাক করা আছে লাগেজ রাখার জন্য, আর এটা হচ্ছে অটোমেটিক ডোর। ওই গ্রিন বাটনটাকে প্রেস করলে পরে খুলে যাবে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে আসছি। আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের সিট ছিল, এটা গ্রাউন্ড ফ্লোর। খুবই সুন্দর ভেতরটা ট্রেনের, আর বুঝবেনই না যে আমরা একটা ট্রেন জার্নি করছি। কোনো জার্কিং নেই, কোনো কিছু নেই, খুবই কমফোর্টেবল জার্নি। আমরা জিউরিক স্টেশনের ফার্স্ট ফ্লোরে এসেছি। এখানে সব লকার রুম আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব লকার রুম। দেখুন, এখানে সব লকার, বিভিন্ন সাইজের লকার আছে। এখানে সব লেখা আছে মিডিয়াম সাইজের লকার, এল সাইজের লকার, সব রেড মার্ক করে করা আছে, স্মল। আর এখানে পেমেন্ট করার অপশনও আছে। গ্রিন সিগন্যাল মানে, গ্রিন সিগন্যাল হচ্ছে যে লকার অ্যাভেলেবেল আছে। রেড মানে হচ্ছে যেখানে যেখানে রেড দেখতে পাবেন সেখানে, যেরকম এই লকারটা রেড, এই রেড মানে হচ্ছে বুকড হয়ে গেছে, অলরেডি কেউ রেখে দিয়েছে। তো আমরা সেরকম, আমাদের যেহেতু দুটো ট্রলি, তাই জন্য আমরা ডবল এক্সেল লকার নিয়েছি, কারণ আমাদের একটা লার্জ লকারে হতো না। তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডবল এক্সেল লকার। এইখানে আমরা একটা ট্রলি ঢুকে গেছে, আরেকটা ট্রলি ঢুকিয়ে দেবো। আরও যদি কিছু ব্যাগ ঢোকাতে পারি তো ঢুকিয়ে দেবো। তারপরে এখানে পেমেন্ট করে দেবো। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ইংলিশ, তারপরে এখানে কার্ড দিয়ে পেমেন্ট করে দেবো। এটা 22 নম্বর ইউনিট। 22 নম্বরের মধ্যে আমরা 22-6 নম্বর লকারে আমরা রাখছি। ডবল এক্সেল লকারটা 6 ঘন্টার জন্য আমরা রাখতে পারি। 6 ঘন্টার মধ্যে, 6 ঘন্টা পরে আবার যদি এক্সটেন্ড করতে হয় তখন আমাদেরকে আবার পেমেন্ট করতে হবে নেক্সট 6 আওয়ার্সের জন্য। তো এই 6 ঘন্টার জন্য আমাদের চার্জ করলো 12 CHF। CHF হচ্ছে এখানকার সুইস ফ্র্যাঙ্ক কারেন্সি। আর যদি আমি একটা লার্জ লকার নিতাম, কিন্তু লার্জ লকারে শুধু আমার একটাই ট্রলি আসতো, তো লার্জ লকারের জন্য ভাড়া হচ্ছে, রেন্ট হচ্ছে 9 CHF। তো আমার একটা বড় লকার নিয়ে আমার সুবিধা হয়েছে, দুটো ট্রলি ঢুকে গেছে একবারে, আর সব আরও ব্যাগ চা ছিল সব ঢুকে গেছে। এই যে লকার, এখন আমরা এক্সিট করব এই স্টেশন থেকে, জিউরিক স্টেশন থেকে, এবং আমরা কিছু সাইট সিনের জন্য যাব। দেখি কিরকম লাগে, বাইরেটা কিরকম লাগে। জিউরিক শহর খুব সুন্দর শহর। জিউরিকের মেন সিটিতে আছি আমরা এখন। একটা ওল্ড টাউন জিউরিকে, ওইখানে যাবো। কিছু চার্চ আছে, জিউরিক রিভার আছে ওইখানে, জিউরিক লেক আছে। লেকটা দেখবো আমরা, অসাধারণ জায়গা। হালকা ঠান্ডা আছে, খুব বিশাল যে ঠান্ডা তা না, কিন্তু খুব দারুণ ওয়েদার, পুরো সানি ওয়েদার, খুব সুন্দর। বাবা যাস না? উফ, কি দারুণ ভিউটা, অসাধারণ। এটা সুইজারল্যান্ড জিউরিক সিটির টপ ভিউ। ভিউ পয়েন্টে এসছি আমরা, সেইখান থেকে পুরো সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে জিউরিক লেক, এই লেক, ওইখানে চার্চ আছে, আর এই যে ভিউ পয়েন্ট, সুন্দর একটা ওপেন
গ্রাউন্ড। আমার মেয়ে পায়রা এদেরকে পেয়েছে, খেলছে। দেখুন দারুণ দারুণ। সুইজারল্যান্ড কোনো তুলনা হবে না। চলুন এবার আমরা নিচে যাব, ওই চার্চের ওইখানে যাব। জিউরিখ সিটিটা আমাদের বেশ ভালো লাগলো। এখন আমরা ট্রেন ধরে জিউরিখ থেকে লুসানে গিয়ে হোটেলে চেক ইন করবো, তারপরে আপনাদেরকে আবার লুসান সিটিটাকে দেখাবো। এটা আমাদের সুইজারল্যান্ডের লুসানের যে আমরা হোটেল বুক করেছি সেই রুম পেয়েছি। রুমটা যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন। 3টে বেড আছে, 2টো পাশাপাশি বেড আছে, আবার এদিকে একটা সিঙ্গেল বেড। এখানে লাগেজ রাখার জায়গা আছে। এটা ওয়ার্ড্রপ, বেশ বড় একটা ওয়ার্ড্রপ আছে। পিলো আছে, এক্সট্রা পিলো দিয়েছে। আর বাথরুমটাও খুব সুন্দর, বাথটাব আছে, খুবই সুন্দর বাথরুম। খুবই স্যাটিসফাইড রুমটা পেয়ে। এখানে একটা টিভি আছে, সাথে জল দেওয়া আছে, টেলিফোন আছে, ইন্টারকম আছে, ডেস্ক অ্যান্ড চেয়ার। আর এইদিকে আউটসাইডে একটা জানলা আছে। খুবই ভালো রুম, দেখতে খুব সুন্দর। হোটেলে আমরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম, তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম লেক লুসান দেখতে। দেখুন খুবই সুন্দর লেক লুসান। এখন রাত 7টা বাজে। দেখুন লুসান শহরটা কত সৌন্দর্যময় লাগছে। এই যে সেই উডেন ব্রিজ, যার নাম চ্যাপেল ব্রিজ। 500 বছরও পুরনো এই চ্যাপেল ব্রিজ। একবার আগুন লেগে যায় 100 বছর আগে, তারপর রিপেয়ার করা হয়। বিখ্যাত চ্যাপেল ব্রিজ। ওই দিকটা স্টেশন, আর এই দিকটা আমাদের হোটেলটা। আমরা চ্যাপেল ব্রিজের দিকে এগোচ্ছি। এই যে চ্যাপেল ব্রিজে উঠছি আমরা। এই বিখ্যাত সেই চ্যাপেল ব্রিজ। দেখুন কি সুন্দর, ব্রিজের উপর থেকে লুসান লেকের উপর এই লুসান সিটি। আমাদের এই লুসান শহর আর লুসান লেক খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ততটাই ভালো লেগেছে। কাল সকালে আমরা এই লুসান সিটি থেকে মাউন্ট লিটলিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল লাভ অ্যান্ড লাইফ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করুন।